পক্ষ বিপক্ষ করে এতদিন শিশুদের মাঝে বিভাজন করা হয়েছে, তাদেরকে আর আলাদা করা যাবে না বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ, মহিলা ও শিশু উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। জাতীয় কন্যা শিশু দিবসের অনুষ্ঠানে তিনি আরও বলেন, বাচ্চাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে। মেয়েদের ওপর নির্যাতন কমিয়ে আনতে দেশের সব জেলায় র্যাপিড রেসপন্স টিম গঠনের কথাও জানান উপদেষ্টা। সাদিয়া কানিজের রিপোর্ট। কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ প্রতিপাদ্যে পালিত হল জাতীয় কন্যা শিশু দিবস। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুল গেটের সামনে থেকে র্যালি বের করে শিশু একাডেমি, জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি বদিউল আলম মজুমদার বলেন, কন্যা শিশুদের প্রতি বঞ্চনার অবসান করতে হবে। কন্যা শিশুরা গুরুত্বপূর্ণ এবং তাদের প্রতি সকল অবসান, সকল বঞ্চনা, সকল নিগ্রহের অবসান হওয়া দরকার, তাদের জন্য সুযোগ সৃষ্টি করা দরকার। মেয়েদের বৈষম্যের মধ্য দিয়ে বড় হতে হয়, তাই নির্যাতন কমাতে দেশের সব জেলায় র্যাপিড রেসপন্স টিম গঠনের কথা জানান মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমাদের একটা কন্ট্রোল রুম থাকবে, একটা কুইক রেসপন্স একটা সেল থাকবে। আমরা আপ্রাণ চেষ্টা করব। তার মানে যে ত্রুটি থাকবে না তা কিন্তু নয়, বাচ্চারা ত্রুটি থাকবে। ত্রুটি হলে গাল দিও, কিন্তু মুখ ফিরিয়ে নিও না। পক্ষ বিপক্ষ করে শিশুদের আর আলাদা করা যাবে না বলে মন্তব্য করেন তিনি। এই দেশের মানুষের ভেতরে যে ভেদাভেদ সৃষ্টি করা হয়েছিল, এই করে তো একটা দেশ, তোমাদের শিশুদেরকে তো বিভক্ত করা যায় না। তোমরা এমন একটা দেশে বেড়ে ওঠো যেন ওই পচে যাওয়া মূল্যবোধকে যেন আমরা ছিঁড়ে টুকরো টুকরো করে ডাস্টবিনে ফেলে দিতে পারি। জুলাই বিপ্লবে শিশু কিশোররাও বুলেটের সামনে বুক পেতে দিয়েছে। আন্দোলনে নিহতদের একটি বড় অংশ ছিল শিশু কিশোর। উপদেষ্টা বলেন, 5 আগস্টের আগে দেশে যা ঘটেছে তার ঘটতে দেয়া হবে না। অধিকারের ভাষার সাথে সাথে দায়িত্বের ভাষাটাও শিখতে হবে। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।